হ্যালো বন্ধুরা, আমার নাম অভিজিৎ আর আপনারা দেখছেন আমার চ্যানেল অভিজিৎ ট্যুরার্স। আজকে সকাল সকাল আমি এসে পৌঁছে গেছি সাঁতরাগাছি স্টেশনে। আর এই সাঁতরাগাছি স্টেশন থেকেই তাম্রলিপ্ত এক্সপ্রেসে করে আমি যাব দীঘা পর্যন্ত। আমার আগে এই সাঁতরাগাছি স্টেশন থেকেই লোকাল ট্রেনে করে দীঘা পর্যন্ত যাওয়ার একটা ভিডিও আছে। আপনারা চাইলে লোকাল ট্রেনে করে যারা যেতে ইচ্ছুক তারা কিন্তু ওই ভিডিওটা দেখতে পারেন। আমার লোকাল ট্রেনের সমস্ত ইনফরমেশন ওই ভিডিওতে দেওয়া আছে। আমি এখন দাঁড়িয়ে আছি 2 নম্বর প্ল্যাটফর্মে, আর আমাদের তাম্রলিপ্ত এক্সপ্রেস আসবে হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্মে। কথা বলতে বলতেই তাম্রলিপ্ত এক্সপ্রেস কিন্তু 3 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে। কিছুক্ষণ আগে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু সাঁতরাগাছি দীঘা লোকাল ছেড়ে গেছে। যাত্রাপথে আমাদের সাথে দেখা হবে লোকালটার সাথে। অনেকদিন পরে আমি এই তাম্রলিপ্ত করে আবার দীঘা যাচ্ছি। আমি আগেও গেছি দীঘা অনেকবার, তবে এক্সপ্রেসে করে আমি 2-3 বার গেছি, লোকালে করেও আমি 3-4 বার গেছি। আজকে আপনাদেরকে এই লোকাল ট্রেনের সমস্ত ইনফরমেশনগুলো শেয়ার করব। আমরা প্রত্যেকে সিট পেয়ে গেছি। আমরা যাচ্ছি একটা গ্রুপে, আমাদের পাড়া থেকে একটা গ্রুপ আছে, সেই গ্রুপেই আমরা যাচ্ছি। এটা আমার মা, আমার ওয়াইফ, আমার ছেলে, সকলেই সিট পেয়ে গেছে এবং সকলেই খুব আনন্দিত। কথা বলতে বলতে আমরা ঢুকছি কোলাঘাট। আর এই কোলাঘাটে এই নদীর ওপর দিয়ে ট্রেন যেতে যেতে যে দৃশ্যটা দেখতে পাই আমরা, দৃশ্যটা কিন্তু খুব ভালো লাগে দেখতে। ট্রেনটা এখানে একটু আস্তে হয়ে যায়, ধীমে ধীমে চলে এখানে ট্রেনটা, খুব একটা গতি নিয়ে চলে না। আর এই আস্তে আস্তে যেতে যেতে এই নদীর ওপরে যে ব্রিজগুলো থাকে, এটা ট্রেনের ব্রিজ, সাথে ট্রেনের ব্রিজের পরে হচ্ছে আমাদের বাসের বা যাত্রাপথের গাড়ির ব্রিজ। বেশ অনেক সময় নিয়ে কিন্তু ট্রেনটা এই ব্রিজটাকে অতিক্রম করে। তবে সকালে আমরা এসেছিলাম কিন্তু এখানে মার্চ মাসের প্রথম দিকে, তাই সকাল সকাল বেশ সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিল এবং দুপুরবেলা যে খুব একটা গরম ছিল তাও নয়, বেশ মনোরম পরিবেশ, বসন্ত ওয়েদার ছিল, খুব ঠান্ডাও নয় খুব গরমও নয়। আপনারা চেষ্টা করবেন এরকম একটা সময়ে দীঘা যেতে, কারণ খুব ঠান্ডা এবং খুব গরমে দীঘা আসলে হয়তো একটু আপনাদের অসুবিধা হতে পারে, তবে এই বসন্তের ওয়েদারে খুব সুন্দর লাগবে দেখতে। বেশ কিছুক্ষণ ট্রেনটা অতিক্রম করার পরে সকলের একটু ঘুম ঘুম পাচ্ছে, কেন অনেকেই অনেক সকালে ঘুম থেকে উঠে বাচ্চা কাচ্চা নিয়ে এসেছে। এই যে অর্পণ, ওরা বসে থাকতে ইচ্ছা করছে না, একটু ঘুরে ঘুরে এই সিট ওই সিট একটুখানি ঘুরে ঘুরে সকলের সাথে কথা বলছে। আর ট্রেনে যাত্রাপথে এই যে মাঠের যে ধান ক্ষেতগুলো আছে তার মাঝখান দিয়ে যে ট্রেনটা দ্রুত গতিতে এগিয়ে চলে, এই যে মনোরম দৃশ্য, এটা কিন্তু আপনি ট্রেনে ছাড়া আর কোনো যানবাহনে দেখতে পাবেন না। বাসেও দীঘা যাওয়া যায়, কিন্তু এইরকম পরিবেশ, এরকম মাঠের মাঝখান দিয়ে ট্রেনটা দ্রুত গতিতে এগিয়ে চলেছে আর এরকম সুন্দর পরিবেশ দেখতে দেখতে যাওয়া, এটা কিন্তু শুধু ট্রেনেই সম্ভব, বাসে সম্ভব নয়। দেখুন ট্রেনটা তার দুর্দান্ত গতিতে এগিয়ে চলেছে দীঘার উদ্দেশ্যে। তবে জানিয়ে রাখি, এই সাঁতরাগাছি থেকে দীঘা পর্যন্ত যেতে তাম্রলিপ্ত এক্সপ্রেসের ভাড়া লাগে 105 টাকা, আর টোটাল স্টপেজ পড়ে 5টা। আর যদি হাওড়া থেকে ধরে তাহলে 6টা স্টপেজ পড়বে। অবশেষে এই এক্সপ্রেস ট্রেনের যাত্রাপথে দেখা হয়ে গেল সাঁতরাগাছি দীঘা লোকালের সাথে। লোকালটা দাঁড়িয়ে আছে এই তাম্রলিপ্ত এক্সপ্রেসটার জন্যই। এক্সপ্রেসটা পার হয়ে চলে যাবে, তারপরে এই লোকালটাকে আবার ছেড়ে দেওয়া হবে তার উদ্দেশ্যে দীঘায়। তবে আপনারা চাইলে লোকাল ট্রেনে যদি যেতে ইচ্ছুক হয় তাহলে লোকাল ট্রেনে যেতে পারেন। আবার অনেক সময় কি হয়, তাম্রলিপ্ত এক্সপ্রেসে টিকিট না পাওয়ার জন্য কিন্তু আপনারা চাইলে এই লোকাল ট্রেনে করেও দীঘা যেতে পারেন। বেশিক্ষণ নয়, ওই 1 ঘন্টার মতো বেশি সময় লাগে। ওই লোকাল ট্রেনে করেও আপনারা যাতায়াত করতে পারেন এবং লোকাল ট্রেনটা যায় এবং ভোরবেলা প্রথমে লোকাল ট্রেনও আছে। আপনারা লোকাল ট্রেনের ভিডিওটা দেখলে পুরো ইনফরমেশনটা পাবেন।
দেখুন এই দৃশ্য, শুধু সবুজ আর সবুজ চতুর্দিকে। তবে আমি এর আগে 5-6 বার দীঘা গেছি। দীঘা প্রথম দিকে যখন দীঘা যেতাম, দীঘার যে পরিবেশ ছিল, একটা গ্রাম্য পরিবেশ, বেশ ছোট ছোট দোকান ছিল, তিরপল ঘেরা, সেই জিনিস কিন্তু এখন আর দীঘাতে নেই। দীঘা এখন পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে। কথা বলতে বলতে আমরা চলে এলাম তমলুক। তমলুকে কিন্তু এই গাড়িটা এখানে দাঁড়াবে, হল্ট আছে এখানে তমলুকে। এখন তো দীঘার পরিবেশ একদম ঝাঁ চকচকে, এখনো আপডেট চলছে। হয়তো আশা করছি আগে যখন আমাদের এই পুরীর মন্দিরটা তৈরি হয়ে যাবে, তখন দীঘার পরিবেশটা আরো চেঞ্জ হয়ে যাবে। আমি যে 5-7 বছর আগে যা দীঘা দেখেছিলাম, 5-7 বছর না, 10-12 বছর আগে, সেখানের তুলনায় এখনের যে দীঘা আর মনেই পড়ে না সেই দৃশ্য, সেই পরিবেশ যেন কোথায় হারিয়ে গেছে। তবে এখনের পরিবেশটাও খুব সুন্দর, গোছানো গাছানো। নিউ দীঘাতে অনেক অনেক আপডেট হয়েছে আগের তুলনায়। আমরা তমলুক থেকে আমাদের ট্রেন ছেড়ে এগিয়ে চললো দীঘার উদ্দেশ্যে। খুব শীঘ্রই ওই পুরীর মন্দিরটা কিন্তু উদ্বোধন হবে, তখন নিশ্চয়ই আপনাদেরকে ভিডিও করে দেখাবো। এছাড়াও আমার ইউটিউব চ্যানেলে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার ঘোরার অনেক ভিডিও দিয়ে রেখেছি আমি। যদি আপনারা কোথাও যেতে চান, তাহলে আমার চ্যানেলটা এসে একবার ঘুরে যাবেন, যদি আপনাদের কোনো উপকার লেগে থাকে। চ্যানেলে অনেক রকম ভিডিও দেওয়া আছে, অনেক জায়গায় ট্যুরের ভিডিও দেওয়া আছে, সাথে ইনফরমেশন কীভাবে যাবেন, কোথায় থাকবেন, কোন জায়গায় খাবেন, সমস্ত রকম ইনফরমেশন দেওয়া থাকে। আপনারা চাইলে আমার চ্যানেলে এসে বিভিন্ন রকম ভিডিও দেখেও ইনফরমেশন নিতে পারেন। এছাড়াও যদি কোনো রকম অসুবিধা হয় জানতে, কিছু করতে, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি পরবর্তী ইনফরমেশনগুলো আপনাদের জানিয়ে দেবো যে আপনারা কীভাবে গেলে কতটা সুবিধা হতে পারে এবং কোনভাবে কোন জায়গায় থাকলে আপনাদেরকে একটু পয়সা কম লাগবে এবং কমফোর্টেবল থাকতে পারবেন। দেখুন ট্রেনটা একটা বাঁক নিয়ে যাচ্ছে, কত সুন্দর লাগছে দেখতে। পুরো মাঠে মনে হচ্ছে না মাঠটাকে গোল করে ঘিরে ট্রেনটা এগিয়ে চলেছে তার দুর্দান্ত গতিতে। খুব সুন্দর লাগছে দেখতে, দেখুন দৃশ্যটা একদম অসাধারণ। কথা বলতে বলতে আমরা এসে পৌঁছে গেলাম কাঁথি। এরপরে একটা স্টপেজ রামনগর, তারপরে দীঘা, মানে এক্সপ্রেস ট্রেনের আর একটা স্টপেজ পড়ে আছে, সেটা হচ্ছে রামনগর, তারপরে স্টপেজ হচ্ছে দীঘা। তবে এই ট্রেনের যে বসার ব্যবস্থাপনা এবং যেহেতু এটা চেয়ার কার, সেহেতু তিনজন করেই বসতে হয় বাঁদিকে ডান দিকে। এবং এর যে ওয়াশরুমগুলো আছে খুব একটা খারাপ না, মোটামুটি ঠিকঠাকই আছে। একটা চেয়ার কার হিসাবে যেরকম থাকা উচিত, এই যে অর্পণ, হাই অর্পণ, যেরকম থাকা উচিত সেরকমই ঠিকঠাকই আছে, আপনারা ব্যবহারযোগ্যই আছে। আর তো খুব একটা জার্নি নয়, মোটামুটি ওই 3 ঘন্টা ধরুন জার্নি, এখান থেকে 10টা 5-এ পৌঁছে যাওয়ার কথা দীঘাতে। তো ট্রেনটা খুব ভালো স্পিডে যায়, কিন্তু মাঝখানে এই লাইন মেরামতির জন্য বেশ কয়েকদিন হচ্ছে এইখানে এই তাম্রলিপ্ত এক্সপ্রেস বেশ লেটে পৌঁছাচ্ছে দীঘাতে। কিছু করার নেই, লাইনে কাজ থাকলে তো কিছু করা যাবে না। নর্মালি এই ট্রেনটা একদম ঠিকঠাক টাইমে যায়, 5-10 মিনিট এদিক ওদিক হয়, সেটা হতেই পারে যাত্রাপথে, সেটা প্রত্যেক যানবাহনেরই একটা একটু সময় লেট হয়ে যায়, সেটা ঠিক আছে, 5-10 মিনিট মেনটেন করা যায়। কিন্তু 1-2 ঘন্টা বা 5-6 ঘন্টা মেনটেন করতে খুব অসুবিধা হয়, ওটা ম্যানেজ করা যায় না বাচ্চা কাচ্চা নিয়ে। আশা করছি লাইনের কাজ খুব তাড়াতাড়ি সেরে উঠবে এবং আমরা আবার একদম পারফেক্ট টাইমে বা 5-10 মিনিট একটু লেটে আমরা দীঘা পৌঁছাতে পারবো। দেখতে দেখতে এসে পৌঁছে গেলাম রামনগর স্টেশন। আর এর পরবর্তী স্টেশনই হচ্ছে আমাদের সকলের জনপ্রিয় এবং পরিচিত দীঘা। দীঘা যেন আমাদের প্রত্যেকের একটা
একটা আবেগ জড়িয়ে থাকে, একটা ভালোবাসা জড়িয়ে আছে দীঘার সাথে। আমরা ঢুকছি দীঘা স্টেশনে। এবার আমরা ঢুকছি আর দেখতে পাচ্ছি আমাদের বাদিকে জগন্নাথ দেবের মন্দিরটা। এই জগন্নাথ দেবের মন্দিরটা খুব শিগগিরই উদ্বোধন হবে এবং আমাদের কাছে নতুন রূপে উঠে আসবে। এবার এই জগন্নাথ দেবকে দেখার জন্য আমাদের পুরী যাওয়ার আর কোনো দরকার পড়বে না, কারণ আমাদের ঘরের কাছেই তৈরি হচ্ছে এই জগন্নাথ দেবের বিশাল মন্দির। আশা করছি এই জগন্নাথ দেবের মন্দিরটা যখন উদ্বোধন হবে তখন আমি এসে এইখানকার ভিডিও করতে পারবো এবং আপনাদের সাথে শেয়ার করতে পারবো। সাথে আমাদের এই দীঘা স্টেশনটাও কিন্তু নতুন করে সাজানো হচ্ছে, কারণ অনেক ট্যুরিস্ট আসছে এখানে। আর এই মন্দিরটা হয়ে যাওয়ার পরে আরো ভিড় বাড়বে দীঘাতে। দেখুন অনেক কাজ এখনো হচ্ছে দীঘা স্টেশনে, আর আশা করছি আস্তে আস্তে দীঘা স্টেশনটা নতুন রূপে সেজে উঠবে এবং রেলওয়েজের যত রকম সুবিধা পাবলিককে দেওয়া উচিত সব রকম সুবিধাই এই দীঘা স্টেশনে আমরা পেয়ে থাকবো। এখন 10টা 21, মোটামুটি ওই 10টা 5 নামার কথা, 15 মিনিট লেট হয়েছে। আর আমি নেবেও সঙ্গে সঙ্গে ভিডিওটা করছি না, হয়তো 2-5 মিনিট ব্যাগপত্রগুলো নামাতেও সময় লেগেছে। ওই ধরুন 10 মিনিট লেট হয়েছে। সকলে আমরা নেমে গেছি, প্রচুর ভিড় হয়েছিল ট্রেনটাতে। যেহেতু এক্সপ্রেস ট্রেন তাই অত ভিড়টা বোঝা যাচ্ছে না, লোকাল ট্রেনে কিন্তু প্রচুর ভিড় হয়। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, আর আবার দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে।